ইতিমধ্যে বাংলাদেশে ঘোষণা করা হয়েছে স্বাধীনতা পুরস্কার ২০২৬। জাতীয় পর্যায়ে গৌরব উজ্জ্বল ও কর্তৃত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠান পাচ্ছেন দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার। এর মধ্যে অন্যতম নাম প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষায় অবদানের জন্য তাকে এই সম্মানে ভূষিত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্বাধীনতা পুরস্কারের তালিকায় রয়েছেন মুক্তিযুদ্ধে মেজর মোহাম্মদ আব্দুল জলিল এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম। এছাড়াও সাহিত্য বিভাগে আছেন আশরাফ সিদ্দিকী, সংস্কৃতিতে আছেন একেএম হানিফ সংকেত ও বশির আহমেদ, কিরায় জোবারা রহমান লিনু, সমাজসেবায় ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এবং মোহাম্মদ সাইফুল হক ও মাহেরিন চৌধুরী। এছাড়াও জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান এবং গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আব্দুল বাকি, অধ্যাপক এম রহিম ও অধ্যাপক ডক্টর সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আছেন আব্দুল মুকিত মজুমদার। এছাড়াও সম্মাননা পাচ্ছে ৫টি প্রতিষ্ঠান: মুক্তিযুদ্ধে ফৌজদারি হাট ক্যাডেট কলেজ, চিকিৎসাবিদ্যায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী উন্নয়নে পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, সমাজসেবায় SOS চিলড্রেন্স ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং সমাজসেবায় গণস্বাস্থ্য কেন্দ্র। স্বাধীনতা পুরস্কার শুধু একটি পদক নয়, এটি জাতির কৃতজ্ঞতার প্রতীক। দেশ গঠনে যারা রেখে গেছে অসামান্য অবদান, তাদের প্রতি সম্মান জানাতেই এই আয়োজন। সম্মানিত ভিউয়ার, স্বাধীনতা পুরস্কার ২০২৬ এই আয়োজন ঘিরে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।